হচ্ছে কি বলবেন? হ্যাঁ, আজকে এখানে ভোট হচ্ছে। এটা করমদিঘি বিধানসভা 32 নম্বর বিধানসভা ভুলকি বুথ। এখানে 71 এবং 72 নম্বর বুথ আমাদের 5 নম্বর পরে। এখানে প্রায় 1700 প্লাস ভোট আছে, 1700 প্লাস ভোট আছে, 1600 প্লাস ভোট আছে। ভোট তো খুব সারিবদ্ধভাবে ভালোই ভোট যাচ্ছে আমাদের তৃণমূলের থেকে। বাট ইভিএমের এখানে একটা সমস্যা চলছে 71 নম্বরে। প্রশাসন এসেছে, এটাকে যত জলদি পারে এটাকে সমাধান করে দেবে। এসেছে আবার নতুন ইভিএম দেবে কিংবা ওটাকে হয়তো রিপেয়ার করবে। খাওয়াটা আমরা আশা করেছি অনেক ভোটে আমরা লিড দেবো, আশা রেখেছি। আর দিদির উন্নয়ন তো আছেই, লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে, স্বাস্থ্যসাথী থেকে নিয়ে, কন্যাশ্রী রূপশ্রী থেকে নিয়ে। আশা করি জনগণ সেটাকে চোখে রেখে ভালোভাবে ভোটটা দেবে। আপনার নাম? সঠিক জায়গায় ভোটটা দেবে। আমার নাম মনিরুজ্জামান। প্রথমে তো 7টা নাগাদ ভোট চালু হয়েছে, সবাই জানেন। 7টা নাগাদ থেকে ভোট প্রায় এখন প্রায় 9টা, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট থেকে ইভিএম খারাপ আছে। সেটা রিপোর্ট করা হয়েছিল। আমরা প্রসিডিউর অফিসার যারা আছে তাদেরকে বললাম যে এটা ব্যবস্থা করেন। পুলিশ প্রশাসন এটা দেখছে বিষয়টা? হ্যাঁ, পুলিশ প্রশাসন দেখছে। ঠিক আছে, বলবেন। আজকে আমাদের পুরো উত্তর দিনাজপুরই ভোট হচ্ছে। আমাদের এই রানীগঞ্জ 61 নম্বর বুথ এসএসকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমাদের যে মমতা ব্যানার্জির উন্নয়ন, এতে সকলেই ভোট দিচ্ছে কৃষ্ণ কল্যাণীকে। আমাদের গৌতম পাল এমএলএ আছে, ওনার নেতৃত্বে ভালো ভোট হচ্ছে। ওনার যা উন্নয়ন, এদিকে আমাদের দিদি পম্পা পাল সভাধিপতি আছে। খুব শান্তিপূর্ণ রানীগঞ্জ অঞ্চলেই পুরো শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং আমরা রানীগঞ্জ অঞ্চল থেকে একটা ভালো লিড দিব, হ্যাঁ, এই আশা রাখছি। সকল বুথেই শান্তিপূর্ণই ভোট হচ্ছে। আপনার নাম? আমার নাম মুক্তার আলম। কোন দায়িত্বে রয়েছেন? আমি ब्लॉकेर पंचायत समिति कर्माध्यक्ष। हमारा करमदिघी में बहुत बड़ा कॉलेज बनने जा रहा है और जो मेरा मुख्यमंत्री है वो तो बहुत ही अच्छा है। हर चीज़ पब्लिक को जो बेनिफिट देना चाहिए हर घर में पहुंचा देता है। अच्छा, लक्ष्मी भंडार फायदा है, लक्ष्मी भंडार में बहुत फायदा है। हर माँ बहनों जो भी हैं सब कोई खुशी है, सब कोई वोट दे रहे हैं एकदम खुशी से। एक भी वोट कहीं नहीं जाएगा। हम लोग का जो कांग्रेस से खड़ा है तो कोई कांग्रेस का तरफ वोट नहीं जाएगा। ये ममता बनर्जी मुख्यमंत्री जो बोलता है वही करता है। ये मोदी का तरह जुमलाबाजी वाला बात नहीं कर रहा है जो 15 लाख रुपया दे देंगे उसके बाद 15 पैसा का भी कोई बात सामने नहीं ला रहा है। किसी का अकाउंट में दिया आज तक 15,000 भी नहीं दिया। वो जुमला वाली बात बोल रहा है, झूठी वाली बात बोल रहा है। फिर ममता बनर्जी बोला है पेट्रोल का दाम, डीजल का दाम, हर चीज़ का दाम इलेक्शन के बाद घटा देंगे। यही है उन्नयन जो है ममता बनर्जी का, वही देख के वोट हो रहा है।